তার প্যারা হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজিকে ডেকে বলছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি কি জানেন আমি এই মক্কার কাফেরদেরকে, যারা আপনি রাসূলের বিরোধিতা করে, যারা আপনি রাসূলের পিঠের মধ্যে নামাজের সময় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, যারা আপনাকে উহুদের ময়দানে আপনার দন্ত মোবারক শহীদ করে দেয়, যারা তাইফের জমিনের মধ্যে দুষ্ট বালকদেরকে চাপিয়ে দেয়, আপনার উপরে পাথর নিক্ষেপ করে করে আপনাকে রক্তে রঞ্জিত করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করে আপনাকে মদিনায় তাড়িয়ে দেয়, তবু আমি তাদেরকে আযাব দেই না, তবু আমি তাদেরকে ধ্বংস করতেছি না, কেন? এটা কি আপনি জানেন? আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে কওমে লূতের মতো পৃথিবী উল্টিয়ে ধ্বংস করে দিতে পারি। পারে কি পারে না? যে আল্লাহ কওমে লূতকে উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন, যে আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে তার সৈন্য বাহিনী সহ ডুবিয়ে মেরেছে, যেই আল্লাহ নমরুদকে মাত্র মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে, সেই আল্লাহ কি পারে না তার হাবিবের সাথে বেয়াদবি করার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দিতে? পারে কি পারে না? আল্লাহ নিজেই বলছেন, পারার পরেও আমি কেন ধ্বংস করছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যার হাবিবকে বলছেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম, শুধুমাত্র আপনি তাদের মাঝে, আপনার সম্মানে তারা বেঁচে আছে। সুবহানাল্লাহ। ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন বলেই আমি তাদেরকে আযাব দিয়ে, আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করি না। সুবহানাল্লাহ। আমার ওয়াজ এতটুকুই আজকে। যদি বুঝেন আমার ওয়াজ আজকে এতটুকুই। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, হাবিব, আপনি তাদের মাঝে, আপনাকে যারা আপন করেছে, আপনাকে যারা বুকের মধ্যে লালন করেছে, আমি তাদের গুনাহ থাকলেও আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। নবীর দরকার আছে কি না? আপনি নবী ছাড়া চলতে পারবেন, কিন্তু কখন আযাব আসবে আপনি নিজেও টের পাবেন না। কারণ আল্লাহর ওয়াদা, হাবিব, ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন বলেই আমি তাদেরকে আযাব আর গজব দিচ্ছি না। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহগার যারা আমরা কি চাই? আমরা নবী চাই। কারণ আল্লাহর ওয়াদা, ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে যতক্ষণ আছেন ততক্ষণ আমি তাদেরকে আযাব দিতে পারি না। তাদের কারণে না, আপনার কারণে, আপনার সম্মানে এই পাপীগুলারে আমি এখনো বাঁচিয়ে রাখছি। এই জন্য আশিকে মুস্তাফা, ইশকে মুস্তাফা যারা লালন করে, এরা চিন্তা করে, আল্লাহ গো, আমরা আপনাকে রব হিসেবে মানি, এতে কোনো ভুল নাই, কিন্তু আমরা গুনাহ করছি, এতেও কোনো সন্দেহ নাই। ওগো রব, আপনি যদি আমাদেরকে ধরেন তাইলে আমরা আমাদের গুনার কারণে 1 মিনিট বাঁচতে পারবো না, কিন্তু আল্লাহ গো, আপনার রহমাতুল্লিল আলামিনকে আমরা আপন করেছি, যাতে করে এই নবীর খাতিরে আমাদেরকে আপনি মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ নবীর পাগল। এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এই বান্দা, তুই গুনাহগার। ওয়ালাউ আন্নাহুম, আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন আমাদেরকে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমরা কি নিজেকে গুনাহগার মনে করো? যদি মনে করে থাকো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার রাসূলের কদমে চলে যাও, আমার হাবিবুল্লাহর সোনার মদিনায় চলে যাও, আমার হাবিবুল্লাহর কদম মোবারকের মধ্যে চলে যাও। কেন? আস্তাগফিরুল্লাহ, ওই জায়গায় বসে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা। আমার কাছে যদি নিশ্চিত ক্ষমা পাইতে চাও, তাইলে আমার রাসূলের কদমে বসে আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বললাম, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি আমার রাসূল তোমার পক্ষে একবার আমার কাছে বলে, আল্লাহ একে মাফ করে দাও,
ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি আমার রাসূল তোমার পক্ষে একবার ইস্তেগফার করে, একবার যদি তোমার পক্ষে তোমার ইস্তেগফার তুমি পড়তে থাকবা, আর তোমার ইস্তেগফার শুনে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ মাফ করে দিব, এমন নয়, বরং তোমার ইস্তেগফারে যদি আমার রাসূল রাজি হয়, আমার রাসূল যদি খুশি হয়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার ইস্তেগফার শুনে দয়া হয় এবং আমার কাছে যদি বলে আল্লাহ আমার এই পাগল উম্মতকে তুমি মাফ করে দাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের এই জবানের কারণে, আমার হাবিবের এই কথার কারণে, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা করে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি কথা দিয়ে দিলাম যে অবশ্যই তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে মাফ চাইবেন না রাসূলের মাধ্যমে মাফ পাইবেন, এটা সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত কার? আপনার। আরে বাবা আপনি, আমরা চাই, আমি চাই আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাই। কথা বলুন ঠিক আছে কিনা? এখন আপনি যদি কাউকে ছাড়া নিজে একা একা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারেন, আমাদের কোনো আপত্তি আছে? আপনি যদি নামাজ না পড়া জান্নাতে যাইতে পারেন, আমাদের কারো কোনো আপত্তি আছে? আপনি রোজা না রাখা আপনি যদি জান্নাতে যাইতে পারেন, আমাদের কারো আপত্তি আছে? আপনি রাসূলের মিলাদ না পড়া আপনি যদি অটোমেটিক জান্নাতে যাইতে পারেন, আমাদের কারো আপত্তি আছে? না। আমার ওয়াজ হচ্ছে এটাই, আমি চাই আমরা সবাই আল্লাহর আযাব থেকে বেঁচে জান্নাতে যাই। কথা বলুন ঠিক কিনা? সেটা আপনি যেই কোনো উপায়ে আপনি যেতে পারলে যান না বাবা। আপনার কাছে যদি সোজা রাস্তা থাকে, আপনার কাছে যদি আল্লাহর আযাব থেকে বাঁচার রাস্তা জানা থাকে, আমি ইমাম সাহেবের, আমি খতিব সাহেবের কোনো আপত্তি নাই। কিন্তু বাবা আমাদের ভয় হচ্ছে, আমি খতিব সাহেবের ভয় হচ্ছে, আমার যেই গুনাহ, আমি যেই মানুষ, আমি নিজে নিজে খুব সহজে আমার আমল দিয়ে আমি কখনোই আল্লাহর দরবার থেকে বাঁচার ভরসা আমার নাই। আরে শুধু আমি কেন, আমি কেন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন নুরানি নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নুরানি নবীজির কদম মোবারকের মধ্যে দাঁড়িয়ে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামতি, ফাকালা আনা ফাইলুন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস আপনার একজন সাহাবী, আমি টানা 10 বছর আপনার খেদমত করেছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন এক ওয়াক্ত নামাজ বাদ দিছে, এটা কি বিশ্বাস করা যায়? আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে একদিনের জন্য ভয় না করে নাফরমানি করছে, এটা কি বিশ্বাস করা যায়? আল্লাহর নবীর সাহাবীরা পৃথিবীর সবচেয়ে সম্মানিত পবিত্র উম্মত, এতে কোনো সন্দেহ আছে? সেই উম্মত ডেকে বলছেন, যেই উম্মতের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যেই উম্মতের আল্লাহকে একদিনের জন্য নাফরমানি করে নাই, সেই উম্মত আমার নবীর কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামতি, ওগো আমার নবী, আমি আনাস যে আমল করেছি, আমি আনাস যে রোজা নামাজ পড়েছি গো নবী, আমি ভয়ে আছি, না জানি কাল হাসরের ময়দানে আমার কি উপায় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামতি, নবী গো, আমি আনাস আপনি রাসূলের দরবারে আবেদন করেছি, নবী গো, কাল হাসরের ময়দানে আপনি আমি আনাসকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ করবেন, কেন করবেন? আনাস কেন নবীর কাছে তার জন্য সুপারিশ করার আবেদন করলেন?
আনাস বিশ্বাস করছি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর কনফিডেন্স রাখতে পারলাম না, আমি নিজের উপর কনফিডেন্স রাখতে পারলাম না যে আমি নামাজ দিয়ে জান্নাতি হয়ে যাব, আমার রোজা দিয়ে আমি জান্নাতি হয়ে যাব, আমি আমার আমল দিয়ে, আমার সুন্নাহ দিয়ে, আমি আমার তাহাজ্জুদ দিয়ে আমি অটোমেটিক জান্নাতি হয়ে যাব। এই কনফিডেন্স আমি আনাস সাহাবী হওয়ার পরেও নিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। বাবারে চক্ষু খুলে নাও, অন্তর চক্ষু খুলে নাও। তর্ক করলে কিয়ামত পর্যন্ত তর্ক করা যাবে, সমাধান আসবে না। আমি চাই তুমিও জান্নাতি হও, আমিও জান্নাতি হই। আমি চাই কবর থেকে তুমিও বাঁচো, আমিও বাঁচি। তাই বাবা তর্ক না করে যেইভাবে বাঁচা যায় ওই রাস্তা তুমি তালাশ করো, আমার রাস্তা আমাকে তালাশ করতে দাও। একজনের পায়ে পাড়া দিয়ে আর একজনের সাথে ঝগড়া করে নিজের আমলকে নষ্ট কইরো না। কথা বলুন ঠিক কিনা? সাহাবী আনাস বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের উপর কনফিডেন্স নাই, আমি আমার আমল দিয়ে, আমি আমার রোজা দিয়ে জান্নাতি হয়ে যাব নবী গো। আমি জানি কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে শাফাআতে কুবরা দান করবে। একমাত্র আপনি নবীকে সর্বপ্রথম শাফায়াতের মুকুট পরিয়ে দেওয়া হবে। একমাত্র আপনি নবী কাল হাসরের ময়দানে আল্লাহর হুকুমে সুপারিশ করার সুযোগ পাবেন। আপনি রাসূল জবান দিয়ে যার পক্ষে বলবেন আমার আল্লাহ ওয়াদা করেছে তাকেই বিনা হিসেবে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার সাহাবী আনাস এই লোভ সামলাইতে পারলো না। যদি এই রাসূল তার ঠোঁট দিয়ে আমি আনাসকে ডেকে বলে আল্লাহ এই আনাসকে তুমি মাফ করে দাও, তাইলে আমার পিছনের গুনাহ আল্লাহ একবার তালাশ করবে না, আমার আমলের সমস্ত ভুল ত্রুটিগুলি আমার আল্লাহ একবার তালাশ করবে না। আমার আল্লাহ আমাকে আমার নবীর জবানের খাতিরে আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যেমনে চাইবেন আমি এমনি আপনারে খুশি করে দিব। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবী আনাস যখন আবেদন করলেন, অতঃপর ইরশাদ করলেন, আমি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আনাসকে সান্ত্বনা দিয়ে বললেন আনা ফাইলুন, এ আনাস তুমি টেনশন কইরো না, তুমি আমার সাহাবী, তুমি 10 বছর আমার খেদমত করছো, শুধু মুসলমান হইয়া চইলা যাও নাই, আমার নিজের কদমের মধ্যে 10 বছর টানা আমার সন্তানের মতো করে আমার খেদমত করেছো, কখনোই তোমার কাছে আমার ওজুর পানি চাওয়া লাগে নাই, তুমি সব সময় আমাকে এইভাবে খেদমত করে গেছো। আনাস আমি কথা দিলাম আনা ফাইলুন, আমি তোমাকে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। ঘটনা এখানে শেষ হয়ে যায় নাই। সাহাবী আনাস নবীর কাছে আবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুপারিশ করবেন, কথা দেন। নবী বললেন আনা ফাইলুন, আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে সুপারিশ করব। ঘটনা এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সাহাবীরা নবীর কেমন পাগল, সাহাবীরা নবীকে কেমনে মানে, একটু তুমি বাবা আজকে মিলায়া নাও। এই বন্ধু আমার মায়ার নবী ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজকে কথা দিলেন যে আমার সুপারিশ করবেন, আমাকে শাফায়াত করবেন, কিন্তু নবী গো ভয় লাগে, ভয় লাগে, এত হাজার কোটি উম্মতের মধ্যে, এত অজস্র উম্মতের মধ্যে আমি থাকবো কই আর আপনি থাকবেন কই? ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে কাল হাসরের ময়দানে আপনি থাকবেন কই আর আমি থাকবো কই? কিন্তু আমি যদি আপনাকে খুঁজে না পাই, আমি এত কোটি কোটি মানুষের ভিড়ে যদি আপনাকে খুঁজে না পাই, তাইলে আপনি আমার কেমনে শাফায়াত করবেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শুধু বাঁচার জন্য আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কোথায় থাকবেন আমাকে একটু বলে দেন। সুবহানাল্লাহ। সাহাবীর আকীদা নবী হাসরের ময়দানে কোন জায়গায় দাঁড়ায়া থাকবে এইটা নবী দুনিয়ায় বৈশাই বলার ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক না? তোমার নবীর সম্পর্কে কোনো আইডিয়া নাই, তোমার নবীর সম্পর্কে কোনো ধারণা নাই, তুমি মনে করছো তুমি মরলে কোনো খবর থাকবে না, আমার নবীও মনে হয় দুনিয়া থেকে বিদায় হইলে কোনো খবর থাকবে না। তোমার ঈমানটাকে ঝালাই করে নাও, তোমার বিশ্বাসটাকে একটু ঝালাই করে নাও। সাহাবী আনাস প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করি আপনি দুনিয়ায় বসে বলতে পারবেন যে কাল হাসরের ময়দানে এই বিশাল এরিয়ার মধ্যে আপনি কোন জায়গায় থাকবেন, এটা এখন আপনি বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
এইবার নবী বলতেছেন, নবী একবার এই কথা বলেন নাই? কি বলো বোকার মতো, হাসর এখনো হয় নাই, হাসরের দিন এত ভিড়ে আমি কোথায় কোন জায়গায় থাকবো, আমি কেমনে বলবো? এই কথা আমার নবী বলে নাই। আজকে বেয়াদব উম্মতেরা তারা বলে বেড়ায় আমার নবী নাকি কিছুই জানে না। নাউজুবিল্লাহ। এই বন্ধুরে, আজকে নিজের বাবাকে যদি কেউ বলে আরে আমার বাপে কি বুঝে, তাইলে বাবা যতই মূর্খ হোক, যতই অশিক্ষিত হোক, কোন সন্তান যদি বাবার সামনে দাঁড়াইয়া বলে আমার বাপে কি বুঝে, এই কথা বলার দ্বারা বাবার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? তাইলে সাধারণ একজন দুনিয়ার বাবার কলিজার মধ্যে যদি এমন কথা বলার দ্বারা আঘাত লাগতে পারে, তাইলে যেই নবী হচ্ছে দোজাহানের বাদশা, যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন, ওগো হাবিব দুনিয়ার সমস্ত জ্ঞান, সমস্ত কোরআনের জ্ঞান আমি আল্লাহ নিজে আপনাকে শিক্ষা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। তাইলে সমস্ত মহাজ্ঞানী আল্লাহ নিজে শিক্ষক হয়ে আমার নবীকে শিক্ষিত বানাইলেন। ওই নবী সম্পর্কে যদি তুমি বলে বেড়াও আমার নবী কিছুই জানে না, যেই কথা আমার আল্লাহ কোনোদিন বলেন নাই আমার নবী কিছুই জানে না, অথচ তুমি বলে বেড়াচ্ছ আমার নবী কিছুই জানে না। বলুন না বাবা নাউজুবিল্লাহ। অথচ নবী তার পাক জবানে বলতেছেন আনা মাদিনাতুল ইলমি, আমি রাসূল হচ্ছে দুনিয়ার সমস্ত ইলমের শহর। বলুন না সুবহানাল্লাহ। এইবার আমার দয়াল নবী ডেকে বলতেছেন ক্বালা আতলুবুনি আওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। এই আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে তালাশ করো একটা দৌড় দিয়া পুল সিরাতের ব্রিজের পাশে চইলা যাইবা, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের অপেক্ষায় ওই পুল সিরাতের পুলের মধ্যে দাঁড়াইয়া থাকবো আর দেখবো আমার দুরূদ পড়া আমার পাগল আশেক উম্মতগুলি না জানি গুনার বোঝায় তারা জাহান্নামে পড়ে যায়। এই ভয়ে আমি রাসূল তাদেরকে আমার হাত দিয়া ধইরা পুল সিরাত পার করার জন্য আমি রাসূল পুল সিরাতের পুলে দাঁড়িয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী মনে না রাখলেও আমার নবী তোমাকে ভুলে নাই রে উম্মত। তুমি রাসূলকে ভুইলা আজকে ঘুমায়া থাকলেও আমার মদিনার নবী তোমাকে ভুলে যায় নাই। কোন জায়গায় উম্মতের বেশি বিপদ এই খবর আমার নবী রাখেন। এই জন্য আমার নবী চিন্তা করলেন পুল সিরাত হবে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, তার নিচে জাহান্নাম আমাবস্যার চেয়েও বেশি অন্ধকার। এই জায়গায় পা রাখার সাথে সাথে গুনাহগার কেটে জাহান্নামের মধ্যে বলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মায়ার নবী বললেন আমি পুল সিরাতের পারে দাঁড়াইয়া থাকবো রে আনাস, আমার গুনাহগার উম্মতগুলারে আমি হাত ধরে ধরে চোখের পলকে আমি 30,000 বছরের পুল সিরাত এক চোখের পলকেই আমি পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। সাহাবী আনাস বলতেছেন ক্বালা কুনতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত। ইয়া রাসূলুল্লাহ, নবী বেয়াদবি নিয়েন না, আমি পাগলের মন মানে না, কিন্তু আমি যদি গেলাম ওই পুল সিরাতের পারে, আমি গেলাম, যাওয়ার পরে যদি আপনাকে ওই পুল সিরাতের পারে কোনো কারণে আমি না পাইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, পুল সিরাতের পারে যদি না পাই আমি আনাস তখন হঠাৎ করে চিন্তা করব আমি আবার কোথায় যাব, কোথায় তালাশ করব। ওগো দয়াল নবী বেয়াদবি নিয়েন না, একটু বলেন যদি পুল সিরাতের পারে আপনাকে না পাই তাইলে আমি কোথায় যাব, ওই ঠিকানা আজকে আপনাকে বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বুঝলেন সাহাবী আনাস পাগল হয়ে গেছে নবীর প্রেমে। এইবার আমার দয়াল নবী বলতেছে ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান। ওরে আনাস শোনো, যদি পুল সিরাতের পারে না পাও তাইলে মিজানের পাল্লার সামনে যাইয়া দেখবা আমি রাসূল মিজানের পাল্লার সামনে দাঁড়াইয়া রইছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? আমার দয়াল নবীটি কি বলবেন আমি দেখব রে আমার গুনাহগার উম্মতের নেকি আর বদি কেমনে ওজন হয়। যদি একটা নেকের কারণে, একটা ভুলের কারণে আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমি রহমাতুল লিল আলামিন তার দুরুদের হাদিয়াগুলি ওই নেকের উপরে ছেড়ে দিয়ে আমি তাকে জান্নাতি করে দেব।
এই মুসলমান, আজকে তুমি নবী নবী করতে চাও না। এই নবী তোমাকে বাঁচাইবার জন্য তোমার পুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে, তোমার মিজানের পাল্লার সামনে এই নবী দাঁড়িয়ে থাকবে। এই নবীর শুকরিয়া, এই নবীর দুরূদ আর সালাম কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে বলতে থাকলেও কোনোদিন এই নবীর মতো দরুদি নবীর শুকরিয়া আদায় সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান কি ওয়াজ করবো রে বাবা? এরপরে আমার নবীর সাহাবী হযরতে আনাস বলতেছেন, ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নিয়েন না, যদি মিজানের পাল্লায় যাইয়া আপনাকে না পাইলাম, আপনাকে যদি কোনো মতে মিজানের পাল্লার সামনে খুঁজে না পাইলাম, তখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কোথায় তালাশ করব? আমার মায়ার নবী বললেন, ক্বালা কুনতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি মিজানের পাল্লায় আমাকে না পাও তাইলে ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজে কাউসার। আল্লাহর হাবিব বললেন, এরে আনাস শোনো শোনো, আমার আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার, একটা কুয়া দান করেছেন। এই কুয়াটা একমাত্র আমার গুনাহগার উম্মতের পিপাসা মিটাইবার জন্য আমার আল্লাহ আমাকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে বসে আমার আল্লাহ আমাকে লিখে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আমি মালিক হয়ে কাউসার আপনাকে দান করে দিলাম, আপনাকে দান করে দিলাম। এই কাউসার আমি আল্লাহ বন্টন করব না, এই কাউসার আমার ফেরেশতারাও বন্টন করবে না। আপনাকে রাজি করে, আপনাকে খুশি করে যারা কবরে আসতে পারবে, একদল মানুষ আছে যারা আমার রাজি খুঁজে, আমার খুশি খুঁজে, এদের জন্য কোনো হিসাব আমার কাছে নাই। শুধু আমাকে রাজি করাইলে হবে না, আপনার রাজি আসল রাজি। আপনাকে রাজি করে যারা কবরে আসতে পারবে, এদেরকে নিজের হাতে আপনি হাউজে কাউসার বিলাইবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে হাউজে কাউসার তালাশ করে লাভ নাই, কারণ আল্লাহ হাউজে কাউসারের দায়িত্ব নবীকে দিয়ে দিয়েছে। এইবার নবীকে যারা খুশি করতে পারবে, এইবার নবীকে যারা রাজি করতে পারবে, তাদেরকে তালাশ করে নবী নিজেই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পিলাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা এমন পানি, এক পেয়ালা পানি পান করলে 50,000 বছরের মধ্যে কোনো পিপাসা লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরতে আনাস বলতেছে, ফাইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলকে আমি যদি মিজানের পাল্লায় না পাই, তাইলে ওই হাউজে কাউসারের পারে আমি আপনার খোঁজে দাঁড়িয়ে থাকব। বলুন সুবহানাল্লাহ। তাইলে সিদ্ধান্ত আপনার, একজন নবীর সাহাবীর সিদ্ধান্ত হচ্ছে, আমার আমল আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, আমার জিহাদ আছে, আমার নবীর কদমে 10 বছরের খেদমত আছে, তারপরেও কবর হাসর মিজানে আমার কোনো ভরসা আমি পাই না, এই জন্য রসুলকে তালাশ করি। এরে উম্মত, তোমরা এবার সিদ্ধান্ত নাও, ওই নবীর পাগল হইবা, নবীকে তালাশ করবা, নাকি নবী বাদ দিয়া নিজে নিজেই জান্নাত খুঁজবা? সিদ্ধান্ত তোমার। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের শুভ আগমনে এই পৃথিবীর উম্মত হিসেবে আমরা খুশি। কথা বলুন ঠিক কিনা? খুশির আরবি হচ্ছে, খুশির আরবি লুগত হচ্ছে ঈদ। এটা শাব্দিক অর্থ ঈদ, পরিভাষা অর্থাৎ আল্লাহর হাবিবের আগমনের কারণে আমাদের মতো পাপীগুলা আল্লাহর হাবিবের সদকায় জান্নাতি হতে পারবো, এই কারণে নবী পাইয়া আমরা খুশি। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল করে থাকি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আশেকে মুস্তাফারা, নবীর উম্মতেরা আজকে বাদ মাগরিব বদর কামারজুরি বদরুদ্দিন জামে মসজিদে আল্লাহর হাবিবের শান শওকত শাফায়াত, রসুলের মহব্বত দুরুদ আর সালাম নিয়ে আজকের আলোচনা হবে। যারা মহব্বত নিয়ে রসুলের এই রকম শান আরো শুনতে চান, আপনারা মাগরিবের নামাজ এই মসজিদে পড়বেন ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম আমরা 40 জন আশেকে মুস্তাফাদের সবার সমন্বয়ে এই মাহফিলটা আমরা ইনশাআল্লাহ উদযাপন করব। সবার মহব্বত ভালোবাসা দিয়ে সবাই শরীক থেকেছেন, সেই জন্য আজকে তাবাররুকের আয়োজন করা হয়েছে, সবকিছু ইন্তজাম করা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত, আপনারা নিজে আসবেন, নিজের ছোট ছোট সন্তানদেরকে আল্লাহর হাবিবের মহব্বত শিখাইবার জন্য নিয়ে আসবেন, যাতে করে তারাও নবী চিনে কবরে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।